তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিও সকালবেলা পোস্ট করলাম। আজকে আমার ওয়াইটির বন্ধু, ওয়াইটি প্ল্যাটফর্মের বন্ধু নূপুরের বিবাহবার্ষিক। তো নূপুরকে বলবো হ্যাপি লাইফ দীর্ঘ হোক, ভীষণ ভীষণ ভালো থাকো, তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি খুব সুখী হোক, তোমার আগামী দিনগুলো ভীষণ খুশিতে আনন্দে জীবনটা কাটুক। আজকের দিনটাও ভীষণ আনন্দ করে কাটাও। আরেকটা বছর পার করলে, আরেকটা ধাপ এগোলে, আগামী দিন দেখতে দেখতে আরো কত ধাপ এগিয়ে যাবে, তারপরে বুড়ো হয়ে যাবে। বুড়ো হয়ে দুজনে মুখে মুখে বসে গল্প করবে। ওটাই হয় মুখে মুখে। আমার শ্বশুর শাশুড়িকে দেখতাম মুখে মুখে বসে গল্প করতো দুজন, মুখ কখনো সরাতো না, মানে হয় সারাক্ষণ মুখে মুখে লেগে সবসময় গল্প করতো। আমরা খুব হাসতাম। তো নূপুরকেও বলবো তুমি আমার শ্বশুর শাশুড়ির মতন এরকমই হয়েও, হাজব্যান্ড ওয়াইফ এরকমই হওয়া উচিত। খুব ভালো লাগলো। আপনারা সবাই নূপুরকে খুব আশীর্বাদ করবেন। মেয়েটা খুব ভালো, সত্যি কথা ভালো। যদিও ওকে আজকে আমি চিনি 27 দিন, কালকে 28 দিন হবে। তো 28 দিনে যতটা চিনেছি, মেয়েটা খুব সরল সোজা। আর মেয়েটা বড্ড আমাকে বিরক্ত করে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে বিরক্ত করে, দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দিদি ভাই। তো আমাকে তো কেউ দিদি ভাই বলে না, এত সুন্দর সুন্দর করে ভালো লাগে শুনতে। আমি এই বাড়ির ছোট ছোট, সবার ছোট, আর আমার বাপের বাড়িরও সবার ছোট। তো ওই জন্য দিদি দিদি করে, ভালো লাগে শুনতে, মজা পাই। তো সেখান থেকে বলবো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর ওকে খুব ভালোবেসো। আর নূপুরের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসার আশীর্বাদ। সব সময় তোমার পাশে আছি, যতদিন বাঁচবো ততদিন আমি তোমার পাশে আছি। যত বিপদ হোক আপদ হোক, সব কিছুতে আমি তোমার পাশে আছি। যদি তুমি এরকম আসন করে না আমাকে নিয়ে আবার চ্যানেলে বসো তবে, আর এরকম করে যেদিনকে বসবে সেদিনকে আমি তোমাকেও হাঁটিয়ে দেবো। তো আশা করি নূপুর এরকম করবে না আমার সাথে। নূপুর আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। তো নূপুরকে আমার নতুন চ্যানেল থেকে পাওয়া, তো নতুন চ্যানেলটার জন্য আমার এর জন্য খুব মায়া লাগে। জেঠিমা, নূপুর, মৌ এদেরকে আমি নতুন চ্যানেল থেকে পেয়েছি। ঝিলিক, রঘুকে আমি আগের থেকে চিনতাম। তো সেখান থেকে আমার খুব ভালো লাগে, নতুন চ্যানেলটার প্রতি একটা মায়া থাকে। তো তোমাদের প্রতি আমার এখন অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার সাথে এখনো জুড়ে আছো, আগামী দিনও জুড়ে থেকো। আমি তোমাদের খুব ভালোবাসবো আর খুব 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 মুখ করবো, যেরকম মাঝে মাঝে রেগে গেলেই মুখ করে দিই, ওরকম। তো জেঠিমা আমাকে খুব ভালোবাসে। একটা দিন জেঠিমাকে আমি চিনতাম না, তো খুব একটা পছন্দ করতাম না, তখন তো চিনতাম না। আমি ভাবতাম যে এই নূপুরের যদি কথা বলি, তাহলে নূপুরকেও আমি চিনতাম না। নূপুরের একদিন একজনকে বলছিলাম নূপুরটা কে, তখন সে আমাকে লিঙ্কটা পাঠায়। তার থেকে আমি নূপুরকে চিনি, তাকেও একটা থ্যাঙ্কস, তাকেও একটা ধন্যবাদ। আর জেঠিমাকে আমি একটা না, মানে শ্যামাকে নিয়ে বলতো, তো আমি না বুঝতে পারতাম না ব্যাপারগুলো, আমি তো ওর মধ্যে ছিলাম না। আমি যেহেতু অন্য আমার সবার সাথে অন্যভাবে জড়িত ছিলাম এই চ্যানেলটাতে, তো আমি এদেরকে চিনতাম না। তো আমি জেঠিমাকেও না, আমার ভাবতাম যে জেঠিমা এত বয়স হয়ে গেছে, কেন এরকম বলে, আমার ভাল লাগতো না। আমি জেঠিমাকে খুব একটা ভালোভাবে দেখতাম না। দেখো, আমার সরল মনে আমি পরিষ্কার বলে দিলাম, জেঠিমাকে আমি খুব একটা ভালোভাবে দেখতাম না। তো তাকেও আমি একদিন জিজ্ঞাসা করলাম জেঠিমাটা কি। তখন আমাকে যখন দেখালো, আমি ভাবলাম এই ভদ্র মহিলাটিকে তো আমি একদমই পছন্দ করি না। তারপরে মৌ, চিনতাম না, ক্যান্সার রুগী, শ্যামা বলতো। তো আমি বলতাম ক্যান্সার রুগীটা কে, সে আমাকে লিঙ্কটা পাঠালো, ক্যান্সার রুগীটাকেও চিনলাম। তো এখান থেকে খুব খারাপ লাগে, একটা মেয়ে খুব অসুস্থ, তাকে ওরমভাবে বলা। ভগবানের কাছে, আমার গোপালের কাছে প্রার্থনা করি ও খুব ভালো থাকুক। জেঠিমাকে এখন খুব ভালো করে চিনি, জেঠিমা আমাকে ভীষণ ভালোবাসে, আমিও জেঠিমাকে খুব ভালোবাসি। যেরকমটা ভেবেছিলাম জেঠিমা এরকম করে কথা বলে, সেরকম জেঠিমা নয়। জেঠিমার ভেতরটা খুব সুন্দর, ওপরটা মানে কোনো রকম মানসিক কষ্টে জেঠিমা ওরকম হয়ে গেছে। আসল কথা কি জানো তো, মানসিক কষ্ট এমন একটা জিনিস না, মনের মধ্যে যেটা চলে একদম মুখের মধ্যে সেটা প্রকাশ পায়। আর জেঠিমার জন্য কিছু বলতে গেলে কষ্ট হয়। ভগবানের কাছে প্রার্থনা করে জেঠিমা খুব ভালো থাকুক, হাসি খুশি থাকুক। সেখান থেকে জেঠিমা একটা
মানসিক কষ্টে এরকম হয়তো সবসময় মুখ চোখের ওপর একটা বিরক্তির ছাপ। তারপরে জেঠিমাকে কাটাচেরা করা হয়েছে, ওটা তো খুব খারাপভাবে হয়েছে, ওটা নেওয়া যায় না। সেখান থেকে বলবো ওটা একদমই উচিত হয়নি, খুবই খারাপ জিনিস হয়েছে। তো জেঠিমা ওখান থেকেও হয়তো বিরক্ত করে একটা। তো জানো তো আমরা না কখনো কখনো না নিজের অজান্তে অনেক ভুল করে ফেলি। কিরকম ভুল করে ফেলি? ভুল মানুষের সঙ্গে মিশে ফেলি, ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি। আবার সেই ভুল মানুষের থেকে যখন সরে আসি, সেই ভুল মানুষটাকেও কিন্তু ভোলা যায় না, ভোলা যায় না। ভুল থেকে কিছু শিক্ষা নেওয়া যায়, কিন্তু ভুল মানুষটাকে ভোলা যায় না। সেরকম আমাদের জীবনে হয়, আঘাতগুলো বয়ে চলতে হয়। তো মানুষ নানান রকম আঘাতে কষ্টে তাদের ভেতরটা না অন্যরকম হয়ে যায়। তারপরে কি হয়, ভেতরের কষ্টগুলো না যখন আমরা মোবাইলের সামনে মোবাইলটা খুলে বসবো, ক্যামেরাটা খুলে বসবো, তখন ভেতর থেকে এগুলো প্রকাশ পায়। যেহেতু ভেতরে এগুলো রয়েছে, তখন ভেতর থেকে এগুলো সব বেরিয়ে আসতে থাকে। এটাই হয় আমাদের সাথে, যেহেতু আমরা তো মানুষ, আমাদের তো অত ধৈর্য শক্তি নেই, আমরা তো সারাক্ষণ মেডিটেশন করছি না যে আমাদের ইউনিভার্স প্রচুর ক্ষমতা দেবে। তো সেখান থেকে বলবো এইগুলোই আর কি হয়। কেউ কাউকে ভুল বুঝো না, সবারই ভিতরে একটা যন্ত্রণা থাকে, যন্ত্রণার থেকে মানুষ, অনেকের আছে পারিবারিক অনেক রকম প্রবলেম, পারিবারিক প্রবলেমটাকে আড়াল করে ভিডিও করে সবাই, অনেকে আছে করে, তাদেরও ভিডিওর মধ্যে মুখে চোখে একটা কষ্টের ছাপ বোঝা যায়। যতই আমরা ঢাকার চেষ্টা করি, কখনো ঢাকবে না ওটা। হাসি খুশি আনন্দ আর পজিটিভ থাকলে তার মুখ চোখেই বোঝা যাবে, আর নেগেটিভ থাকলে আর তার ভেতরে কোনো কষ্ট থাকলে তার মুখ চোখে বোঝা যাবে। তো সেখান থেকে সবাইকে বলবো, কেউ কাউকে এইভাবে কষ্ট দিও না। কষ্ট কিন্তু ঘুরে আসবেই, নেচার ঘুরিয়ে দেবেই। সেই কষ্টের জন্য তোমরাও তৈরি থাকতে হবে। কখন কিভাবে কি রূপে আসবে কেউ জানে না। তাই কেউ কাউকে কষ্ট দিও না, সবাই সবাইকে ভালোবাসো। নূপুরের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। নূপুরকে তোমরা সবাই খুব ভালোবাসা দিও প্লিজ।